আজকে তোমাদের কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এবং লেডি কনস্টেবলের যে জিকে জিএস এর প্র্যাকটিসের করানো হয় সন্ধ্যে 7:30টার সময়, সেটার হচ্ছে তোমাদের আজকে প্র্যাকটিস সেট 5। তো আজকেও তোমাদের জন্য 15টা ইম্পর্টেন্ট এমসিকিউ রয়েছে। তো এই ক্লাসগুলো প্রতিদিন ভালো করে দেখো। ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো, যে ভারতের ধানের গোলা হচ্ছে কোন রাজ্যকে বলা হয়? কেরালা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু না পশ্চিমবঙ্গ? রাইট আনসার হবে অন্ধ্রপ্রদেশ। এছাড়াও অন্ধ্রপ্রদেশকে কি বলা হয়? এশিয়ার ডিমের ঝুড়ি। তাছাড়া তোমাদের হচ্ছে অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ গড়ে উঠেছিল। যেটা কত সালে গড়ে উঠেছিল সালটা মনে রাখতে হবে, 1953 তে। নেক্সট তোমরা বলো যে যদি ভারতে না দিয়ে বলে যে পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়, তখন অ্যান্সার কি হবে? বর্ধমান জেলা। নেক্সট দেখো বলে যে ভারতের মাথাপিছু বার্ষিক আয় প্রথম কে পরিমাপ করেন? অপশনগুলো দেখো। ভারতের প্রথম মাথাপিছু বার্ষিক আয় ছিল কত টাকা? সেটা ছিল 20 টাকা। কে ক্যালকুলেশন করেছিলেন? দাদাভাই নৌরোজি। যেটা তিনি পরবর্তীকালে যেটা তিনি প্রকাশ করেছিলেন কোন বইয়ে? প্রকাশ করেছিলেন কোন বইয়ে? সেটা হচ্ছে পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই বইয়ে হচ্ছে প্রকাশ করেছিলেন দাদাভাই নৌরোজি। নেক্সট হচ্ছে হুইটলে কমিশন হচ্ছে কোনটার সঙ্গে সম্পর্কিত? শিক্ষা, জনসংখ্যা গণনা, পঞ্চায়েত রাজ না শ্রম? তো এটা রাইট অ্যান্সার হবে লেবার বা শ্রম। নেক্সট হচ্ছে বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ কি? মায়া, কামনা, তৃষ্ণা না ক্রোধ? রাইট অ্যান্সার হচ্ছে তৃষ্ণা। এছাড়া বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্পর্কিত হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ। অষ্টাঙ্গিক মার্গ 8টা পথ, যেটা তোমাদের বৌদ্ধ ধর্মে অনুশীলন করতে হয়। নেক্সট হচ্ছে যে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কার উপাসক ছিলেন? শিবের উপাসক কে ছিলেন? শশাঙ্ক। আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন বিষ্ণুর উপাসক। নেক্সট হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। এছাড়াও তিনি শকদের দমন করে সকারি উপাধি লাভ করেন। সকারি উপাধিটাও ছিল তোমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন অলঙ্কৃত করতেন, যার মধ্যে একজন ছিলেন কালিদাস। নেক্সট হচ্ছে দেবী চন্দ্রগুপ্তম কার রচনা? প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিশাখ দত্ত না বরাহমিহির? রাইট আনসার হচ্ছে বিশাখ দত্ত। যদি বলে দেবী চন্দ্রগুপ্তম থেকে কোন শাসক সম্পর্কে বা কোন রাজা সম্পর্কে জানা যায়, তখন অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নেক্সট হচ্ছে কোষের সবাত শোষণে কত এটিপি শক্তি উৎপন্ন হয়? আচ্ছা, দু ধরনের শ্বসন হয়, একটা হচ্ছে সবাত শোষণ আর একটা হচ্ছে অবাত শোষণ। সবাত শোষণ মানে যেখানে অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনটা হয়, আর অবাত শোষণ মানে যেখানে অক্সিজেনের অনুপস্থিতিতে হয়। তো এই সবাত শোষণে 38 এটিপি শক্তি উৎপন্ন হয়। আর অবাত শোষণের ফলে কি হয়? কোষের বা পেশির ক্লান্তি। পেশির ক্লান্তি হয় কার জন্য? অবাত শোষণের জন্য। যেখানে পেশির মধ্যে কি জমে? ল্যাকটিক অ্যাসিড। এটা আছে পেশির ক্লান্তি হচ্ছে কোনটি জমার ফলে হয়? তখন অ্যান্সার হবে ল্যাকটিক অ্যাসিড। নেক্সট হচ্ছে পিত্তরস বা বাইল জুস কোথায় পাওয়া যায়? অগ্নাশয়, পাকস্থলী, যকৃৎ না মুখবিবর? রাইট আনসার হবে লিভার বা যকৃৎ। পাকস্থলী থেকে কোন অ্যাসিড খরিত হয়? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। অগ্নাশয় কি ধরনের গ্রন্থি? অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি। আচ্ছা, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটা? সেটা হচ্ছে যকৃৎ। এটা আসছে খুব। মানবদেহের সবথেকে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। নেক্সট হচ্ছে নিচের কোন প্রাণীর মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়? গিনিপিগ, ব্যাঙ এবং আরশোলা, কেঁচো। রাইট আনসার হবে আরশোলা। এছাড়াও তোমাদের মুক্ত সংবহনতন্ত্র দেখা যায় চিংড়ি, চিংড়ি, তারপরে হচ্ছে তোমাদের শামুক,
পতঙ্গ শ্রেণীর যে সকল প্রাণী রয়েছে। আর দেখা যায় তোমাদের ঝিনুক। তো আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক, পতঙ্গ এদের হচ্ছে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়। আর গিনিপিগ, আরশোলা, কেঁচো, মানুষ এদের হচ্ছে আরশোলাটা বাদ দিয়ে বাকি যে অপশনগুলো রয়েছে তাদের হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র। মানুষের হচ্ছে বদ্ধ সংবহনতন্ত্র। নেক্সট হচ্ছে বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, মানে বাইরে থেকে যদি বল না দিই তাহলে কোনো বস্তুর মোট ভরবেগ কি থাকে? সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কোনো বস্তুর মোট ভরবেগ হচ্ছে একই থাকবে, মানে ধ্রুবক থাকবে, একই থাকবে বা অপশনটা তোমাদের ধ্রুবকও থাকতে পারে, মানে চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। নেক্সট হচ্ছে কোনটির কারণে চিংড়ির রক্তের বর্ণ নীল হয়? হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, ক্যারোটিন না ভিটামিন? হিমোগ্লোবিনের জন্য আমাদের দেহের রক্তের রং লাল হয় মানবদেহে, আর চিংড়ির রক্তের বর্ণ হচ্ছে নীল হয় হিমোসায়ানিনের জন্য। এই হিমোসায়ানিনটা হচ্ছে তামা এবং প্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের আরশোলার রক্তের বর্ণ কি হয়? আরশোলার রক্ত হচ্ছে বর্ণহীন হয়। কেন বর্ণহীন হয়? কোনো কালার হয় না কেন? কেননা আরশোলার রক্তে হচ্ছে কোনো রঞ্জক পদার্থ থাকে না, কোনো রঞ্জক নেই। আরশোলার রক্তে কোনো রঞ্জক পদার্থ না থাকার জন্য আরশোলার রক্ত হচ্ছে বর্ণহীন হয়। নেক্সট হচ্ছে সার্কের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশনগুলো দেখো। তার আগে বলি যে সার্কের প্রথম সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? মনে পড়ছে কত সাল? 1985 ডিসেম্বর, যেটা হয়েছিল তোমাদের ঢাকা। কাঠমান্ডু হচ্ছে সার্কের হেডকোয়ার্টার বা সদর দপ্তর। সার্কের টোটাল মেম্বার কতগুলো দেশ রয়েছে? 8টি দেশ। এই 3টে রয়েছে, সরি, নেক্সট কোশ্চেনটা দেখো। বলেছে নিচের কোনটা হচ্ছে সার্কের সদস্য নয়? তাহলে বললাম কি যে সার্কের সদস্য সংখ্যা রয়েছে 8টি দেশ। তার মধ্যে বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে, মালদ্বীপ রয়েছে, ইন্দোনেশিয়া নয়। তাহলে এখানে নয় বলেছে, রাইট আনসার হচ্ছে তোমাদের ইন্দোনেশিয়া। আর বাকি 5টা দেশ কি কি? সেটা হচ্ছে আমাদের ভারত, তারপরে তোমাদের বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আর একটা হচ্ছে তোমাদের নেপাল। তাহলে দেখো এই 5টা আর এখানে 3টে, তাহলে টোটাল হচ্ছে 8টা। তাহলে সার্কের মোট সদস্য সংখ্যা 8টা, এটাও মনে রাখবে। নেক্সট হচ্ছে ডাল এবং উল্লার হ্রদ কোথায় অবস্থিত? কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মণিপুর না কাশ্মীর? ডাল এবং উল্লার হ্রদ এটা হচ্ছে ভারতের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এটা আসছে যে ভারতের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সেটা হচ্ছে উল্লার হ্রদ। তো এটার রাইট অ্যান্সার কি হবে? এটা অবস্থিত হচ্ছে তোমাদের কাশ্মীরে। মণিপুরে রয়েছে লোকট্রাক হ্রদ, অন্ধ্রপ্রদেশে রয়েছে পুলিকট হ্রদ, আর চিল্কা হ্রদ এটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উড়িষ্যায় অবস্থিত। নেক্সট দেখো বলেছে গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ না কর্ণাটক? রাইট আনসার হবে উত্তরপ্রদেশ। এছাড়াও কর্ণাটক হচ্ছে ভুট্টা উৎপাদনে প্রথম, তারপর হচ্ছে ধান উৎপাদনে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ, এবং মধ্যপ্রদেশ হচ্ছে ডাল উৎপাদনে প্রথম। তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, এগুলো খুব আসে যে কোন রাজ্য প্রথম। তাহলে ডাল উৎপাদনে মধ্যপ্রদেশ, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ, ভুট্টা উৎপাদনে কর্ণাটক। আর উত্তরপ্রদেশ তোমাদের গম রয়েছে, এছাড়াও রয়েছে আখ উৎপাদনে প্রথম হয় উত্তরপ্রদেশ। তো আজকের জন্য তোমাদের 15টা এমসিকিউ কমপ্লিট। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রেখো।